আজ আমরা বিরসা মুন্ডা, যিনি একজন ট্রাইবেল অধিবাসী নেতা ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনি ঝাড়খণ্ডের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে 15ই নভেম্বর 1875 খ্রিস্টাব্দে। তিনি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন মুন্ডা জাতির সম্মান রক্ষার্থে। মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন এবং মুন্ডা বিদ্রোহের প্রধান নেতৃত্ব তিনি দিয়েছিলেন। ছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। এই বিদ্রোহের মূল কারণগুলি ছিল, যেমন মুন্ডারা তাদের যে চিরাচরিত যে ব্যবস্থা, কুটখাটি ব্যবস্থা, এই ব্যবস্থায় তারা চাষাবাস করত। এই চাষাবাসটার নিয়ম ছিল যে তারা যৌথ মালিকানা ভিত্তিতে চাষাবাস করত। কিন্তু দেখা গেছে ইংরেজরা এই মুন্ডাদের স্থানে গিয়ে তাদের সেই চিরাচরিত যে ব্যবস্থা আছে, চাষবাসের যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাকে বিশৃঙ্খল করে তাদের মধ্যে এক খারাপ ব্যবস্থার বা অস্থিরতার সৃষ্টি করেছে। এই ব্যবস্থাটা ছিল প্রধানত তারা যৌথ মালিকানা, মানে একটা জমির মধ্যে তারা মিলেমিশে চাষাবাস করত। কিন্তু বহিরাগত থেকে বিভিন্ন ব্রিটিশ আধিকারিক এবং মহাজনেরা সেই মুন্ডাদের জায়গায় গিয়ে তাদের সেই জমি জমা দখল করে নিত এবং তাদের উপর বিভিন্ন রকমের আইন প্রবর্তন করেছিল। মুন্ডারা প্রথমে জমির রাজস্ব দিত বিভিন্ন শস্য, ফল ফসল ইত্যাদি দিয়ে। কিন্তু ব্রিটিশরা মুন্ডাদের উপর নতুন আইন প্রবর্তন করে। সেই আইন অনুযায়ী মুন্ডাদের কাছে রাজস্ব দিতে হতো নগদ টাকা দিয়ে, এবং সেই নগদ টাকা যদি মুন্ডারা সময় মতো ব্রিটিশদেরকে বা মহাজনদেরকে দিতে পারত না, তাহলে কি হতো, তাদের সেই জমি ব্রিটিশরা বা মহাজনেরা জরিপ করে নিত। এই কারণে মুন্ডারা তাদের সেই চিরাচরিত কুটখাটি যে জমি ব্যবস্থা ছিল, সেটা আবার পাওয়ার ক্ষেত্রে আন্দোলন শুরু করে। মুন্ডা জাতিরা বিরসা মুন্ডাকে ভগবানের ন্যায় পূজা করতেন। তারা বিশ্বাস করতেন যে মুন্ডা অধিবাসীদের মধ্যে যদি বিভিন্ন রকমের রোগ বা যে কোনো মহামারী হয়ে থাকে, একমাত্র বিরসা মুন্ডাই তার প্রতিবিধান করতে পারে। অনেক সময় যদি মুন্ডা জাতির মধ্যে কোনো ছোট শিশুর যদি কোনো সময় কোনো রোগ বা ব্যাধি হয়ে থাকত, তাহলে তারা সেই ছোট শিশুকে নিয়ে বিরসা মুন্ডার কাছে চলে যেত এবং বিরসা মুন্ডা সেই ছোট শিশুকে কোনো ঔষধ বা জল দিলে সেই ছোট শিশুটি পুনরায় সুস্থ হয়ে যেত। এটাই ছিল মুন্ডা জাতির বিশ্বাস বিরসা মুন্ডার প্রতি। তাছাড়া বহিরাগত থেকে যে ইংরেজ আধিকারিকরা এবং মহাজনেরা মুন্ডা জাতির প্রতি যে অত্যাচার করেছিল, তার আরও আরেকটি দৃষ্টান্ত হলো যে তারা যেভাবে জমি চাষ করত, সেইভাবে তাদের আর জমি চাষ করতে দেওয়া হলো না। ইংরেজ আধিকারিকরা এবং মহাজনেরা তাদেরকে বেগার খাটাতো, বেগার খাটিয়ে তাদেরকে পারিশ্রমিকও দিত না। তাদেরকে বেশি পরিমাণে ধান, বেশি পরিমাণে যেগুলি অর্থ উপার্জন করার ফসল ছিল, সেইগুলি চাষ করার জন্য প্রলোভন দিত। এই কারণে মুন্ডা জাতিদের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। এই কারণে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা জাতিরা ইংরেজদের প্রতি খুব বিশেষভাবে
আন্দোলন শুরু করেছিল। তাছাড়া মুন্ডা জাতিরা সেই ইংরেজদের প্রতি এবং মহাজনের প্রতি সহদয় ছিল না, কারণ তারা খুবই অক্লান্ত এবং পরিশ্রমী হয়েও তাদের যে সঠিক মুনাফা বা সঠিক যে বেতন তারা কিন্তু কোনো সময়ই পেত না। এই কারণে বর্তমান ঝাড়খণ্ডের যে রাজ্য আছে, এই রাজ্যে বিরসা মুন্ডার অনেক স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এই জন্যই বিরসা মুন্ডাকে মুন্ডা জাতির মধ্যে শ্রেষ্ঠতম বলে মনে করা হয় এবং মুন্ডা জাতিরা বিরসা মুন্ডাকে ভগবানের চোখে দেখে। এই অল্প কয়েকটি কথা বলে আমি আজ এই আলোচ্য বিষয়টা শেষ করছি।